চলুন এই ব্লগে আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের একটি ছোট্ট পাহাড়ি অফবিট গ্রাম এবং ছোট্ট জনপদ ঝান্ডির গল্প, যেখানে রয়েছে এক অমোঘ শান্তি এবং মেঘেদের খেলা, সঙ্গে চা বাগানের এক অপরূপ শোভা। এর সাথে আপনাদের সন্ধান দেব পাহাড়ে আরও একটি ডুপ্লেক্স কটেজের সন্ধান, যেটি ঝান্ডিতে অবস্থিত, যেখানে আপনারা 1 বা 2 দিন একটা নির্ভেজাল ছুটি কাটিয়ে যেতে পারেন। আর একটা কথা, এই ব্লগটার কন্টিনিউটি বজায় রাখে যারা যারা আমার আগের ব্লগগুলি দেখেননি বা ইউটিউব যাদের কাছে আপনার নোটিফিকেশন পাঠায়নি বা এই ব্লগে যারা প্রথম এসেছেন তাদের জন্য বলে রাখি, আমরা কিন্তু পদাতিক এক্সপ্রেসে করে ফার্স্ট ক্লাসে আমরা এসেছিলাম জলপাইগুড়ি জংশন অব্দি। তারপর ওখান থেকে আমরা গেছিলাম মন্ডলগাঁও বলে অদূরে একটি জায়গা, যেটি লাভা বা ঝান্ডির কাছেই অবস্থিত। আর এখানে আমরা কাটিয়েছিলাম এক রাত্রি। আর এখানে থাকার জন্য রয়েছে একটি ডুপ্লেক্স কটেজ। তো এই অপূর্ব ডুপ্লেক্স কটেজের সম্পূর্ণ ভিডিও প্লাস আমাদের পদাতিক এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে কলকাতা থেকে নর্থ বেঙ্গল আসা পুরোটাই শেয়ার করেছি আগে দুটি আকর্ষণীয় পর্বে। যারা পর্বগুলি এখনো দেখেননি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন। এই ব্লগটিতে আপনাদের ঝান্ডির গল্পের পাশাপাশি ঘুরিয়ে দেখাবো তার আশেপাশে কয়েকটি দ্রষ্টব্য স্থান। এই জায়গাগুলির সম্পূর্ণ বিবরণ দেব এই ব্লগে, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। তো আজকের এই ব্লগটা শুরু করছি আমাদের হোমস্টে এখান থেকেই। তো আমরা আজকে এই চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের সন্ধ্যাবেলায় ট্রেন রয়েছে দার্জিলিং মেল, তবে টিকিট এখনও কনফার্ম হয়নি। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। তো আপাতত আমরা এখান থেকে গাড়ি করে একটু লাভা সাইট সিন করে তারপর এনজিপি অবধি যাব। তো হোমস্টে থেকে এনারাই গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। তো মোটামুটি এখান থেকে এনজিপি যদি আপনারা ডাইরেক্ট যান, ড্রপ থাকে ওই অ্যাভারেজ 3,500 টাকা মতন পড়ে। তবে সিজন টু সিজন কিন্তু একটু ভ্যারি করে। এই গাড়িটাই দিয়েছে আমাদের আজকে এই হোমস্টে থেকে। এই রাস্তা দিয়ে একটু হেঁটে এই নিচের দিকে নামতে হয়। এই আমরা বেরিয়ে পড়লাম এই হোমস্টে থেকে। এই যে 11:30 আমরা স্টার্ট দিলাম। এই পাশে টি গার্ডেন, এই পাশেও টি গার্ডেন। আমরা এসে পৌঁছালাম সামলবাগ টি স্টেট। এটা ট্যুরিজম বাংলোও আছে এদের এই সাইডটাতে। আপনারা এইদিকে থাকলে এই মন্ডলগাঁওতে যেখানে আমরা ছিলাম বা ঝান্ডিতে থাকলে এই টি স্টেটটা ভিজিট করতে পারেন। এটা খুব সুন্দর, পুরো বিশাল এরিয়া জুড়ে সামলবাং টি স্টেট। ওয়েদারটা ক্লিয়ার আছে বলে পুরোটা দেখা যাচ্ছে। আর এদের কিন্তু এখানে বাংলোও আছে দেখছি সামনে, মানে থাকাও যায় হয়তো। এর ভিউটা দেখুন শুধু, পুরো একদম কেরালার মুন্নারের মতন ভ্যালি, এবং পুরো ভ্যালি জুড়ে হচ্ছে চা বাগান। এই যারা চা বাগানে কাজ করে, এই কাজ করে কিন্তু ফিরছে এখান থেকে চা তুলে পুরো। এইখানে রাস্তাটা কয়েক কিলোমিটার একটু খারাপ পড়বে, সিনিক বিউটিটা অসাধারণ। এটা হচ্ছে লাভা মেইন রোড। শুধু সিনিক বিউটিটা দেখুন, চারিদিকে পাইন ফরেস্ট। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আর এটা রোড কন্ডিশনও খুবই ভালো আছে। এই যে আমরা লাভা ঢুকে গেছি প্রায়। এই লাভাতে এসে পৌঁছালাম। এই পিছনে হচ্ছে মনেস্ট্রি গেট, দিয়ে হচ্ছে মনেস্ট্রিটা ভিজিট করি আর আপনাদেরও দেখাই। এই যে লাভা বাজার, আর এই হচ্ছে মনেস্ট্রির এন্ট্রেন্স গেট। এই মনেস্ট্রির গেট, এই ঢুকলাম দিয়ে এই ওপরটাই হচ্ছে মনেস্ট্রিটা। এটা টাইমিং হচ্ছে ভোর 5:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। এটাই হচ্ছে সেই লাভার ফেমাস মনেস্ট্রি। এখান থেকে লাভার টাউনটা দেখা যাচ্ছে। আর আমরা নিচ থেকে এরকম সিঁড়ি দিয়ে এলাম। সিঁড়িগুলো একটু চড়াই আছে, বয়স্ক মানুষেরা এলে
একটু দেখে শুনে উঠবেন। এই হচ্ছে মেন মনেস্ট্রি। এই যে মনেস্ট্রির একটা গেট, আর এদিকটা হচ্ছে ওদের প্রেয়ার হল। তারপরে ভেতরটা গিয়ে দেখায়। আপনারা এখানে ভেতরে ছবি তুলতে পারেন, অ্যালাউ রয়েছে। তো এই হচ্ছে মেন মনেস্ট্রির একদম এই ভেতরটা। এখানে আমাদের মনেস্ট্রি ঘোরা কমপ্লিট। তো এরপর আমরা লাভা বাজারে একটু ঘুরে তারপর আমরা এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাব। এখানে কিন্তু একটা খুব সুন্দর কমফোর্টেবল ওয়েদার, মানে আমরা যেখানে ছিলাম ওখানের থেকে কিন্তু টেম্পারেচার এখানে কম। এখানে এখন দেখাচ্ছে দুপুরবেলা 12টা 20 ডিগ্রি মতো টেম্পারেচার দেখাচ্ছে। লাভা লোলেগাঁও এই সাইডে কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য এখানে কিন্তু মোটামুটি সারা বছরই ঠান্ডা থাকে কমে। গরমের সময় তো খুব গরম পাবেন না, আবার খুব চিল ঠান্ডাও পাবেন না, কিন্তু চারিদিকে যেহেতু পাইনের বন এবং একটা খুব সুন্দর সুদিং পরিবেশ থাকে, আপনি একদম সামার ভ্যাকেশনে আসলেও কিন্তু এরকম ঠান্ডা পাবেন। খুব বেশি দোকান নাই আপনাদের এখানে, এদিকে একটা দুটো দোকান আছে, আর এরকম এখানেও একটা দুটো দোকান এই ওপরে আছে। খুব বেশি দোকান এখানটায় পাবেন না। দেখুন ওপরটা অবধি মার্কেট রয়েছে, এখানে এরকম একটা দোকান, ধরুন এই রাস্তার সাইডে এরকম টুকটাক দোকান রয়েছে। মানে খুব বেশি বড় মার্কেট না, তাও লাভার মধ্যে এই লাভা বাজারেই কিন্তু আপনারা যদি কিছু কেনাকাটির হয় এখানে আসলেই কিন্তু পাবেন। এই আবার এখান থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছি, এই এখান থেকে স্টার্ট দিচ্ছি। এই আমরা এলাম, এখানটা আই লাভ লেখা, এটা হচ্ছে মেন হচ্ছে ভিউ পয়েন্ট। তো এই ডেস্টিনেশনে আসলে এখানে হচ্ছে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে আই লাভ লাভা লেখা, আর এই ধারে হচ্ছে সুন্দর পাইন ফরেস্টের ভেতরে। এর ভেতরে কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়, চলুন আপনাদের দেখাচ্ছি। আর এই দিকটা আই লাভ লাভা লেখা, আর এই সাইডটা দিয়ে আসলে এটাই হচ্ছে এই পাইন ফরেস্টের গেট। এইটা দিয়ে কিন্তু ওপরে যেতে হবে, আর এখানটায় এই টিকিট কাউন্টার কেটে আপনারা ভেতরটায় যেতে পারেন। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। একটু টাইম শর্টেজ আছে বলে আমি আর ওপরটায় গেলাম না। তো আপনারা আসলে কিন্তু এখানে টিকিট কেটে ওপরটায় ঘুরে আসতে পারেন। একটা বললো ছোট পার্ক মতন করা আছে, আর পুরোটাই পাইন ফরেস্ট। আজকে ওয়েদারের মুখটা ভার, কারণ সকাল থেকে এরকম মেঘলা হয়ে আছে, ক্লিয়ার ওয়েদার নয়। তো একটু ওই জন্য আজকে ঠান্ডাটাও বেশি লাগছে এখানে। আমরা কিছু চাপাইনি, কিন্তু একটা কিছু হালকা কিছু চাপালে কিন্তু ভালোই লাগবে, এখানে কমফোর্ট লাগবে। ওই আমরা ওই ওপরটাই ছিলাম। এই জায়গাটাতেও লাভার অনেকগুলো হোটেল রয়েছে, এখানে অনেকগুলো হোটেল রয়েছে লাভার। যেমন এটা আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম, আমরা লাভার ভিউ পয়েন্ট দেখে আবার ওই রাস্তাটা দিয়ে নামছি। এই রাস্তাটা গিয়ে একদম মনেস্ট্রির সামনে গিয়ে মিশবে। আমরা এই অবধি এসেছিলাম, এই যে মনেস্ট্রির গেট, আর এই যে লাভা বাজারের চৌমাথা। ওহ, মেঘ পুরো ভেসে যাচ্ছে, পুরো ক্লাউডি হয়ে গেছে ওয়েদার, দারুণ। পুরো মেঘে ঢেকে আছে এখানটা। আমরা ওপরটাই দেখলাম রাস্তাটা ক্লিয়ার, আর এখানটা দেখুন পুরো মেঘ এসে গেছে রাস্তার উপর, চারিদিক পুরো মেঘে ঢেকে গেছে। তাসি ডিলেক হোমস্টে, এইটা পুরো এদের আরেকটা হোমস্টে। আমরা যে হোমস্টেটা মন্ডলগাঁওতে ছিলাম, তো ওনাদেরই আরেকটা সেকেন্ড হোমস্টে যেটা ঝান্ডিতে রয়েছে, সেটা হচ্ছে তাসি ডিলেক হোমস্টে। ওখান থেকে বেশি না, 4-4.5 কিলোমিটার মতন। তো আমাদের ওনারা বললেন ফেরার সময় লাভার সাইট সিন করে যখন আসছি তখন এখানটাই হচ্ছে লাঞ্চ করে যেতে। তো আমরা এনাদেরই এই হোমস্টেটা একটু দেখেও নেব, প্লাস লাঞ্চ করে নেবো, আর আপনাদেরও দেখাচ্ছি এখানকার কী কী রুম রয়েছে আর কীরকম ব্যবস্থা। এই হোমস্টেটাই, এই হচ্ছে এন্ট্রেন্স,
এন্ট্রেন্স দিয়ে ঢুকলে এটাতে বিশাল বড় বসার জায়গা, ডাইনিং রুম, আর এখানে টিভি ফিভি আছে, এখানটা বসার জায়গা। আর এই ভেতরটাই গেলে এদিকটা হচ্ছে, এখানেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খুব সুন্দর করে সাজানো। আর এই দিকটাই গেলে এদের হচ্ছে রুমগুলো, এই যে একটা, দুটো, আর এদিকে হচ্ছে তিনটে রুম রয়েছে। আর এই হচ্ছে ভিউজ এখান থেকে। রুম ট্যুরটা দিই। এইটা একটা হচ্ছে, এটাও এদের হচ্ছে ডুপ্লেক্স রুম। এই যে এখানটা হচ্ছে নিচে বেড রয়েছে, একজন শুতে পারবে। এখানে লাগেজ রাখার তাক, এখানেও গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা। আর এই যে সিঁড়িটা দিয়ে, এটাও কিন্তু আমরা যেমন ছিলাম হুইসপারিং উডসের মতো ডুপ্লেক্স রুম। তো এর ওপরটায় উঠে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এদিকে একটা বেড, সিঙ্গেল বেড, আর এদিকে একটা ম্যাট্রেস পাতা আছে নিচে, এখানে শুতে পারবে। মানে এখানেও দুজন শুতে পারবে, এখানে একজন আর নিচে একজন, চারজন কিন্তু এই রুমে থাকতে পারবে। আর এখানে আবার একটা স্টিলের আলমারি দেওয়া আছে। এই ডুপ্লেক্সটা একদম অন্য ধরনের। আর এই দিকটা দিয়ে কিন্তু নিচ থেকে যেমন ভিউজ আছে সেরকম ভিউ দেখতে পারবেন। আর এটা হচ্ছে 202 নম্বর রুম, এটাও সেম কনফিগারেশন রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিলাম একই রকম। আর এদিকে রুমটা, এটাও ডুপ্লেক্স। এটা আবার খাটটা নিচে বড়, দুজন থাকতে পারবে। আর ওপরের দিকে সিঁড়ি চলে গেছে, একই রকম। আর এদিকের ভিউজটা একটু দেখি কেমন। দেখুন এখান থেকে এরকম এটা করে ভিউজ পাবেন, আর সামনে থেকেও এরকম ভিউ। তো এই রুমগুলো ভালো। টয়লেটটাই আলো আছে, এটা একটু দেখিয়ে দিই আপনার। এরকম সব ঠিকঠাক আছে, যা যা দরকার। আর ওই হোমস্টের যা রেট, এই হোমস্টেরও সেম রেট। তো প্রায় 3,500 টাকা করে হচ্ছে শুধু রুম, এই ডুপ্লেক্স রুমগুলো। আর আপনাদের ফুডিং হচ্ছে সারাদিন 4 বেলা খাবার, যেমন হচ্ছে আমরা ছিলাম 700 টাকা করে। তো আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন। আর নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, একই ওনারে। তো আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন। আর আমার চ্যানেলের নাম বললে অবশ্যই একটু ডিসকাউন্ট করে দেবে। দিন ধরে এখানে মেঘের খেলা দেখতে পারেন। আর আমরা যে লাভা গেছিলাম, লাভাতে একটু সানি ওয়েদার হলো, এখানটা কিন্তু পুরো মেঘলা। আর এই যে এদের এটা হোমস্টে, আসি ডিলেক হোমস্টে ঝান্ডি, এর কন্ট্যাক্ট নাম্বারটা এইখানে। তাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এই ওপরটায় আমরা ছিলাম। তো এই দিকটা দিয়ে নামলে এই সাইডটাতে এদের রয়েছে ডাইনিং স্পেস, এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এখানে আমরা দুপুরে আজকে লাঞ্চ করব। আর এই ডাইনিং রুম থেকে বেরোলে এই দিকটাতে এরকম ভিউ রয়েছে। এখন ক্লাউডি হয়ে রয়েছে বলে না, এখানেও নিচে ওদের মতো দুটো রুম রয়েছে, 102 আর 101। এগুলো সব বড় রুম, দেখিয়ে দিই। তাও এখানটায় কিন্তু দুজন 4জন, এখানে পর এখানে 2জন, মানে 6 জন এখানে কিন্তু থাকা যায়। আর এই রুমটা হচ্ছে 102, এটাও দেখিয়ে দিই। এটাতেও তাই, এখানে 2টো, আর এটা বিশাল বড় বেড, এখানে 3 জন, এখানে 4 জন। তো এতজন মিলে কিন্তু এখানটাতে হচ্ছে নিচের রুমগুলোতেও থাকা যাবে। তো এই পুরো প্রপার্টিটা আপনাদের দেখিয়ে দিলাম। যদি আসেন তো এখানেও কিন্তু অনেকজন, যদি বড় গ্রুপও হয় তাও কিন্তু এখানে অ্যাকোমোডেট হয়ে যাবে। কিন্তু নিচেরগুলো ডুপ্লেক্স নয়, ওপরেগুলো ডুপ্লেক্স রুম। আমাদের লাঞ্চটা কেমন বানিয়েছে, যেমন হুইসপারিং উডসে খুব ভালো কিন্তু হুইসপারিং পাইনে খাবার কিন্তু হয়েছিল। তো এখানে খাবারটা কেমন সেই রিভিউটাও আপনাদের দেবো। দুপুরবেলা এটা লাঞ্চ দিয়ে গেছে। এখানে ভাত, ডাল, একদম ঘরোয়া স্টাইল আলু ভাজা, আর বাঁধাকপির তরকারি, আর এখানে একটা স্যালাড দিয়েছে, আর বলেছিলাম হচ্ছে অমলেট। তো এদের খাবারের টেস্টও একদম ঘরোয়া, মানে হুইসপারিং পাইনের মতনই। চাকরিনেস বলে আমরা যেমন এদের হঠাৎ করে বলেছিলাম, আমরা তো হচ্ছে গেছিলাম লাভা সাইট সিন করতে, আপনারা দেখলেন হোটেল চেক আউট করে। তো ওদের হুইসপারিং পাইনে ওদের থেকে আমরা বললাম যে আমরা লাঞ্চ করবো। তো ওনারা কিন্তু নিজেরাই বললেন যে আমাদের একটা হোমস্টে থেকে দুপুরে লাঞ্চ করে নিতে পারেন। তো হঠাৎ করে রান্নাবান্না করে পুরো কিন্তু রেডি করে দিয়েছে। খাবারের টেস্ট কিন্তু ভালো। আপনারা যদি এই হোমস্টেতেও থাকেন তাহলেও কিন্তু এরকম ঘরোয়া এনভায়রনমেন্ট পাবেন, প্লাস সঙ্গে একদম বাঙালি ঘরোয়া খাবার। তাসেরই এক হোমস্টে আছে, তেমন এখানেও কিন্তু আরও অনেকগুলো হোমস্টে আছে। সেগুলোর নাম প্লাস ফোন নাম্বার দেখুন স্ক্রিনে দেখতে পাবেন। একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এই যে ইস্টি কুটুম হোমস্টে, আরেকটা এখানে আছে হোমস্টে, এটা হচ্ছে
এটাও কিন্তু প্রপার ঝান্ডিতেই। দেখুন দেখাচ্ছি, একটু স্ক্রিনটা ক্রস করে মোবাইল নাম্বারটা দেখে নেবেন। শান্তি ইন, আর এই হচ্ছে এদের এই হোমস্টেটা। হোমস্টেটাও ভালো। এই জায়গায় গুটি কয়েক হোমস্টে আছে পরপর। এই আমরা এখানে দুপুরে লাঞ্চ সারলাম, সেরে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ একটা অ্যাক্সিডেন্টলি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমাদের ট্রেনের টিকিট কিন্তু কনফার্ম হয়নি। সকালবেলা যেটা আপনাকে বললাম, আমরা 1 2 3 4 4 দার্জিলিং মেলে যাচ্ছি, কিন্তু আমরা দার্জিলিং মেলে যেতে পারছি না। ওয়েটিং লিস্টের টিকিট কিন্তু 1 ছিল, কিন্তু তারপরও কিন্তু এই টিকিট কনফার্ম হয়নি। তো আমি একটা জিনিস বলি, তো আমার কিন্তু ট্রেনে যাওয়া হলো না। আর কোনো ট্রেনে এই মুহূর্তে কোনো টিকিট নেই আজকের ডেটে। সমস্ত ট্রেন ওয়েটিং লিস্ট হচ্ছে নর্থ বেঙ্গল থেকে কলকাতার দিকে যে সমস্ত ট্রেন যাচ্ছে। তো আমি একটা কথা বলি, অনেক ব্লগার অনেকেই কিন্তু হচ্ছে ভিডিওতে দেখান যে টিকিট যদি লাস্ট টাইমে কাটেন বা হচ্ছে ওয়েটিং লিস্টে কাটেন তো ফার্স্ট ক্লাসে কাটুন, তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট করব, এই দার্জিলিং মেলে যদি টিকিট কাটার আগে কিন্তু 5 বার ভাববেন। ওয়েটিং লিস্ট 1 আমি যেদিন থেকে টিকিট কেটেছিলাম, আমি আজ থেকে ধরুন হচ্ছে 1-1.5 মাস আগে টিকিট কেটেছিলাম, তারপরেও কিন্তু 1.5 মাস পরও ফার্স্ট ক্লাস এসির টিকিট আজকে কিন্তু কনফার্ম হয়নি। তো আজকে আমার এই অবস্থা। এবার কিভাবে ফিরছি সেটা জানতে হলে নেক্সট ব্লগে চোখ রাখুন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনাকে নোটিফিকেশানই চলে যায়। তাহলে চলুন, আজকের জন্য টাটা, বাই বাই।